কিছুটা পৌঁছে গেছি। পুরো স্লিপিং বুদ্ধরা দেখা যাচ্ছে, যে স্লিপিং বুদ্ধ। আর স্লিপিং বুদ্ধ কালারটা আমার হেভি লেগেছে। বাহ, অনেক ক্লান্তি ছিল। ভোরবেলা উঠে ঘুম থেকে উঠে হাঁটা শুরু করেছিলাম, প্রচণ্ড হাওয়া চলছে, কিন্তু এই সূর্যোদয় ওঠা থেকে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেল। এই দৃশ্য ভোলার নয়। আমরা এদিকে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যের আলো পড়েছে। মাউন্ট এভারেস্ট দেখতে পাচ্ছি আমরা, মাউন্ট এভারেস্ট হচ্ছে আর মাকালু। গুড মর্নিং ফ্রম কালিঝার। আজকে আমাদের ট্রেকের 3 নম্বর দিন, থার্ড দিন আজকে আমরা কালিঝারের পর্যন্ত এখনোর মধ্যে রয়েছি। তো সকালবেলা গেছিলাম ফোক্তেরাতে সানরাইজ দেখলাম, কাঞ্চনজঙ্ঘার কিছু একটা ভিউ দেখলাম, দারুণ লাগলো বেশ। মাউন্ট এভারেস্ট দেখলাম, ওপর থেকে আরও ভিউটা ভালো ক্লিয়ার আছে। তো তার আগে বলে দিই, কালিঝার থেকে এখানে আমরা ব্রেকফাস্ট করব, চা খাবো, তারপরে আমরা যাব হচ্ছে তোমার ফালুট। তো আমরা তখন সবাই রেডি হয়ে গেছি, ব্যাগট্যাগ গুজাচ্ছি, কালিঝারে রয়েছি। এখান থেকে বেরোনোর জন্য সব ব্যাগট্যাগ গুজাচ্ছি, এই যে সব রয়েছে, দীপঙ্কর রয়েছে পেছনে এখানে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি কালিঝারকে টাটা করে ফালুটের উদ্দেশ্যে। সবাই রয়েছে, আমাদের পোটার ভাই ওই যে উঠছে উপরে সবাই। চলো রাস্তা দেখা যাক কী হয়। আগে সবই পাথর দিয়ে সজল যাচ্ছে আগে। এখনো পর্যন্ত অনেকটা চলে এসেছি, হাঁটছি, রাস্তা খুবই বাজে। আমাদের ঠিক ওই পাহাড়টা যেতে হবে, ওই যে টপটা আছে, এই টপটায়। এটা হচ্ছে সিঙ্গেলিয়ার টপ, এটা হয়ে আমরা ফালুট যাব। চলো দেখা যাক। আর হাঁটছি, রাস্তা খুবই বাজে এখন এখানে।
দারুণ একটা ভিউ, আমাদের হাঁটতে হচ্ছে। আমরা এখন অনেকটা চলে এসেছি, এই টপে আমরা যাবো। চলো যাবো যাবো। ও মাই গড, রাস্তাটা দেখুন, রাস্তাটা দেখুন। ও মাই গড, ঠিক হয়ে যেতে হবে। পুরো পা দিয়ে গেলে পুরো খারাপ, পুরো খারাপ, পুরো খারাপ। আমরা সিঙ্গেলিলার টপ জাস্ট এবার শুরু করবো ওটা। তার মধ্যে একটা আমাদের কত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, তোকে দেখাচ্ছি। আমার পেছনে যে পাহাড়টা দেখছো এটা হচ্ছে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। সিঙ্গেলিলা টপ পৌঁছে গেছি, আর 5 মিনিট মতো লাগবে। এইটা হচ্ছে এই পাটটা পেরোলেই সিঙ্গেলিলা টপ। তো এখানটা প্রচুর খাই, এই জায়গাটা দিয়ে উঠতে হয় ভালো মতো। সিঙ্গালিলা টপে আছি, ফটো সেশন চলছে। আমাদের গাইড পিকে ভাই।
তো ফাইনালি 3 দিন 4 দিন অত চড়াই অত ট্রেক করে, যেটার জন্য অ্যাকচুয়ালি ওই ট্রেক করা, ফাইনালি সিঙ্গালীলা টপ, সিঙ্গালীলা টপে আমরা পৌঁছে গেছি। কি ভালো লাগছে, মনে অনেকটা আনন্দ হচ্ছে, অনেক হ্যাপি। সিঙ্গালীলা টপে উঠে গেছে এখন, একদম টপে উঠে গেছি। এই যে স্লিপিং বুথ, এটা হচ্ছে টপের একটা মন্দির। এই মন্দিরে আমরা এক্ষুনি পুজো দিলাম। সিঙ্গালীলার মন্দিরে এটা আমাদের কিছু ড্রাই ফ্রুটস ছিল, সেই ড্রাই ফ্রুটসগুলো আমরা আমাদের যেই দেবতাকে দিয়েছি। মানি আমরা সেই দেবতাকে দিলাম। এটা আমাদের সেই মন্দির করা হয়েছে। এই যে এই সিঙ্গালীলা টপ, দিলাম। এই সিঙ্গালীলা টপ। এবার টপ সিঙ্গালীলা থেকে টপে থেকে তোমাদের ভিউটা আমি এবার পুরো দেখিয়ে দিচ্ছি। সিঙ্গালীলা টপ থেকে এটার ভিউ, পুরো স্লিপিং বুথ। তো এটা সিঙ্গালীলা টপ থেকে পুরো রেঞ্জটা দেখা যায় অ্যাকচুয়ালি। বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে মাউন্ট এভারেস্ট। আজকে আমরা তরিফুলি যাব, তরিফুলি থেকে আজকে টেন্ট খাটাবো। তো ফারুর আজকে যাওয়া হবে না, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তাই আজকে আমরা তরিফুলি যাব। তরিফুলে গিয়ে আমরা টেন্ট খাটাবো, ওখানেই রাত্রে করব। এই যে এই পাহাড়টার ঠিক পেছনেই হচ্ছে ফালুট। তো আমরা এই রাস্তা ধরে, এই রাস্তা থেকে আজকে এইখানটা টেন্ট করবো। কালকে আমরা এই পাশ দিয়ে নেমে ওইদিকে গোর্খে নেমে যাব। তো ফালুট হচ্ছে ঠিক এই পাহাড়টার ঠিক পেছন দিকেই হচ্ছে ফালুট। তো আজকে টাইমের জন্য আজকে যাওয়া হলো না, অনেকটা লেট হয়ে গেছে। সিঙ্গালীলা টপে পৌঁছে গেছে, যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল। হেভি হ্যাপি, খুব হ্যাপি, আমরা খুব হ্যাপি। সিঙ্গালীলা টপ কমপ্লিট হয়ে গেল। সিঙ্গালীলা টপ থেকে পুরো ভিউ দিয়ে পেয়ে গেলাম। এবার আমরা নিচের দিকে নামবো, ওই তরিফুলি আছে, ওই তরিফুলিতে গিয়ে আমরা এখন ক্যাম্প করাবো। তারপর কালকে আমরা ফালুট হয়ে নিচে গোর্খে নামবো। চলো এখন যাওয়া যাক। এখান থেকে তরিফুলি 1 ঘন্টা লাগবে। দেখিয়ে দিই একটুখানি, ওই যে নিচে যে উপত্যকা দেখা যাচ্ছে, ওই যে ওটা হচ্ছে তরিফুলি, ওখানে আমরা যাবো। চলো দেখা যাক। তো আমরা এখান থেকে যাব, এই যে আমাদের গাইড ভাই যাচ্ছে। গাইড ভাই এখান থেকে গিয়ে এই পাহাড় থেকে হয়ে এখান থেকে ঘুরে নেবে, তারপরে গিয়ে ওখানটা উঠতে হবে। তো ওখান থেকে 1 ঘন্টা টাইম লাগবে। চলো যাওয়া যাক। তো গাইস অনেক চলে এসেছি, অনেকটাই। আর নিচ থেকে ওই ওরা যাচ্ছে, ওখান থেকে আমাদের যেতে হবে। ওইখান থেকে গিয়ে আমাদের যেতে হবে এই জায়গাটায়, ওখানটা আমাদের টেন্ট হয়েছে। তো চলো যাওয়া যাক। এই জায়গাটা একটু বেশি খতরনাক আর বোল্ডার জোনে ভরা, মানে প্রচুর স্লিপ হচ্ছে। আর এবড়ো খেবড়ো রাস্তা, ওরা খুব একটা সমতল রাস্তা না, মানে আগে যতটা পাহাড় আমরা পেরিয়েছি তার থেকেও খুব খারাপ রাস্তা। কী করা যাবে, অভিযান যেতে তো হবেই। চলো যাওয়া যাক। তো আমরা এই রাস্তা দিয়ে এখন ট্রেক করে এলাম, এসে এখানটা এখানে বসেছি, একটু রেস্ট নিচ্ছি, একটু জল খাচ্ছি। জল খেয়ে আবার এই রাস্তা দিয়ে যাবো, এটা দিয়ে। এই যে এই রাস্তা দিয়ে ওরা যাচ্ছে, এই রাস্তা দিয়ে গিয়ে আমরা ওই ভ্যালিটায় গিয়ে, ওই ভ্যালিটায়, ওটাই হচ্ছে ওই ভ্যালিটা। তো ওটাই যে তরিফুলি ভ্যালি। তো চলো যাওয়া যাক। অসাধারণ ভিউ।
ওই যে ওইখানটা একটু বড় দেখা গেছে, ওখানটা সূর্য আলো পড়ে না বলে ওখানে একটু বড় হয়েছে, এই যে বরফ। ওই যে ওই টপটা দেখা যাচ্ছে, ওই টপে এতক্ষণ আমরা ছিলাম, সিঙ্গলিলা টপ, যেখানে আমরা পুজো দিলাম, ছবি তুললাম। ওইখান থেকে আমরা হেঁটে চলে এসেছি এখন তলিফুলির দিকে। কি দারুণ না হাঁটে, প্রকৃতি কি সুন্দর, চারিদিকে পাহাড় আর পাহাড়। তো ফাইনালি তলিফুলি পৌঁছে গেছি। জায়গাটা তোমাকে একবার দেখে নি, কি দারুণ জায়গার মধ্যে আমাদের টেন্টটা করেছে। আমাদের টেন্টটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের টেন্ট, সামনে রাজা হেঁটে যাচ্ছে। হ্যাঁ, দারুণ জায়গা টেন্ট করেছে আমাদের, অসাধারণ জায়গায়। হ্যাঁ, আমি একবার ল্যান্ডস্কেপ নিয়ে দেখিয়ে দিচ্ছি, চারিদিকে খুঁড়িয়ে রেখে দিয়ে জায়গাটা একবার দেখো। ধ্রুবদার আসছে ওরা, আমরা সেই টপটায় ছিলাম, ওইখান থেকে এসেছি, এসে এখানে আমরা রাত্রিখানি কাটাবো। যেমন কষ্ট হয়েছে সেমনি অসাধারণ, সব ভিউ দেখে আর কষ্ট কিছুই মনে পড়ে না। দারুণ, নেচার ইজ ওয়ান্ডারফুল। তলিফুলে পৌঁছেতেই আমাদেরকে গাইড পোর্টাররা আমাদের লাঞ্চ দিয়ে দিচ্ছে। এখন 4টের সময় আমরা লাঞ্চ করছি। লাঞ্চটা কি দেখি দেখে, এই হচ্ছে আমাদের লাঞ্চ, ম্যাগি উইথ এগ, স্যুপ করে একটু স্যুপ করে খেয়ে নিই। তো এটাই হচ্ছে আমাদের লাঞ্চ, এটাই খাবো, এটাকেই থাকবো আমাদের। দেখি আর কিছু যদি এক্সপ্লোর করা যায় আশেপাশে, এই সাইড ভিউ যদি দেখা যায়, দেখি। চলো খাই। তো আজকের মতো এখানেই, আজকের যাত্রা এখানেই ফিনিশ। গুড মর্নিং ফ্রম তরিফুলি। তো কালকে রাত্রিটা এখানেই কাটিয়েছি আমার তরিফুলিতে। আজকে আমরা যাবো গোর্খে। তো আজকে সকালবেলা মর্নিংয়ে ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্টটা খাবো, এই যে খিচুড়ি, ব্রেকফাস্ট খাবো, ব্রেকফাস্ট খেয়ে আমরা গোর্খের দিকে রওনা হবো। তো এখন সব আমরা লাগেজ প্যাকেজ গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে আবার গোর্খের দিকে আমরা যাবো। এর ওখান থেকে দার্জিলিংয়ের পথে রাস্তায় যা যা সিন বা ভিউ আসছে সেগুলো আমি ক্যামেরার মধ্যে করবো, তোমাদের দেখাবো। চলো যাওয়া যাক। সাজুল কেমন খিচুড়ি? আচ্ছা, দুবেলা কেমন খিচুড়ি? চলো আমি একটু টেস্ট করে দেখি। তো তরিফুলি থেকে বেরিয়ে গেছি, হাঁটছি আমার সবাই, এই যে হাঁটতে শুরু করেছে, পেছনেও আসছে ধ্রুবদা আসছে পেছনে। চলো আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে এখন ফালুট ভিয়া হয়ে, ফালুটে আমরা দাঁড়াবো না আজকে, ফালুট ভিয়া হয়ে আমরা ঠিক গোর্খে যাবো। গোর্খে অনেকটাই রাস্তা, প্রায় অনেকটাই টাইম লাগবে, বেশি আজকে লেট করা যাবে না, রাস্তা দেখা হচ্ছে।
ফালুট অলমোস্ট পৌঁছে গেছি, আর বেশি দূর নেই, একটুখানি গাড়ি ফালুট। আমরা এখান থেকে ফালুটা ক্যাম্প দেখতে পাচ্ছি। তো এইটুকুনি গাড়ি ফালুট পৌঁছেও, ফালুটাকে একটু রেস্ট নেবো, একটু জল ফল খাবো, একটু বিশ্রাম নেবো, তারপরে আমরা আবার গোর্খের দিকে যাবো। ওই যে ওইটা হচ্ছে ফালুট, ওখানটা যেতে হবে, ওখানটা গেলেই আমরা পৌঁছাবো। এখানে যে আমরা এই রাস্তা ধরে এক্ষুনি এলাম, স্লিপিং বুথটা এখন আমরা দেখতে পাচ্ছি। অবশেষে ফালুট পৌঁছালাম। এটা হচ্ছে ফালুট, এই যে দেখতে হচ্ছে এটা হচ্ছে ফালুটের ট্রেকার শার্ট। এই ফালুট, ফালুট জায়গাটা পুরোটাই বুগিয়াল, এখানে গাছ ফাছ কিছু নেই। সবাই ফটো নিচ্ছে, চলো নিচের দিকে যাওয়া যাক। ফালুটে গিয়ে একটু বসবো, একটু রেস্ট নেবো, ফের আমরা গোর্খের দিকে যাবো। ফালুটে আমাদের কোনো স্টে নেই, গোর্খেতে গিয়ে আমরা আজ স্টে করবো। চলো। তো ফাইনালি আমরা ফালুট পৌঁছে গেছি। এখানে একটু রেস্ট নিয়ে আমরা আবার গোর্খের দিকে যাবো। এই যেখানে বোর্ড দেখা যাচ্ছে, গোর্খে দেখা যাচ্ছে, গোর্খে 15 কিলোমিটার। তো আমরা হচ্ছে 15 কিলোমিটার নিচে নামবো, আর যে গোর্খেতে আমাদের স্টে হবে। এখানকার সিনগুলো একটু ভিডিওগুলো আমরা একটু দেখিয়ে দিই, চলো। ফালুট থেকে বেরিয়ে গেছি, 15 কিলোমিটার নিচে নামতে হবে। বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না, অনেকটাই পথ, তো তাড়াতাড়ি যেতে হবে। দেখা হচ্ছে একদম গোর্খে দেখি, চলো। আমরা ফালুটে এসেছি, ফালুটের পথে যেতে রাস্তায় বরফ পেয়েছি। এই যে বরফ দেখুন, এরকম বরফ, এরকম বরফ, বরফ গলা জল যাচ্ছে। গোর্খে যেতে আর কিছুক্ষণ লাগবে। আমরা এক জায়গায় একটু বসে রেস্ট নিচ্ছি, আমাদের গাইড ভাই আছে, পিকে ভাই, হ্যাঁ একটু রেস্ট নিচ্ছি, পেছনে সব আসছে। গোর্খে আর কটা বাজে এখন, আর 1 ঘন্টা মতো লাগবে গোর্খে যেতে।
এই যে এটা হলো আমাদের গোর্খে। পাহাড়ের ওপর একটা ছোট্ট গ্রাম, কি সুন্দর গ্রাম গোর্খে। এখানে আজকে আমরা থাকবো। আর ওর পাশ দিয়ে একটা কি সুন্দর নদী বেরিয়ে যাচ্ছে, একটা কি সুন্দর নদী আছে। চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাকে দেখাচ্ছি। তো 6-6.5 ঘন্টা ট্রেক করার পর আমরা যে গোর্খে গ্রামটা এসেছি। ওই গ্রামটা খুবই সুন্দর, একদম পাহাড়ের মধ্যে ছোট্ট একটা গ্রাম। আর আমরা যে কটেজটা পেয়েছি সেই কটেজটা রেখে দিয়েছি। এটা হচ্ছে আমরা কটেজটা পেয়েছি, এই যে এই কটেজটা। চলো তোমাদেরকে কটেজটা ভালো করে দেখিয়ে দিই কি আছে না আছে। চলো দেখি এই যে কটেজ আমাদের, এই কটেজে আমরা থাকবো। দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ভালো ভিউ আছে। এই যে পুরো পাহাড়টাকে ভালো ভিউ একদম। ওইখানে একটা ছোট নদী বয়ে যাচ্ছে, ওই ওখানটা একটা নদী বইছে, দারুণ ভিউ এখান থেকে। নদীর কাছে যাবো, এক্সপ্লোর করবো। তার আগে আমাদের রুমটা দেখিয়ে দিই চলো। আমরা এই রুমটা পেয়েছি। এই যে এখানে 3টে বেড আছে, 3টে বেডে 3 জন। আর একটা রুম নেওয়া আছে, সেটাতে 3 জন। এখান থেকে ভিউটাও একটুখানি ভালো, আমাদের রুমের থেকে এটা ভিউ। ওয়াও ওয়াও, এটা হচ্ছে আমাদের রুমের থেকে ভিডিও, কটেজ থেকে। তো ফ্রেন্ডস, এখন তো কিছু করার নেই। এখন অনেক 6.5 ঘন্টা ট্রেক করার পর অনেকটা টায়ার্ড। এখন জাস্ট একটুখানি বাথরুম যাবো, একটু মুখ হাত পা ধোবো, একদম ফ্রেশ হয়ে কিছু খাবো। আজকে রাত্রে পার্টি হবে, 1 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক। আমরা তো এইভাবেই কাটছি, খেতে আমাদের ভালো কাটছে। হ্যাঁ, তো আজকে কিছু করার নেই, যা হবে রাতে দেখা যাক। এখন খেয়ে একটু ঘুমাও। চলো দেখতে থাকো রাতের ভিডিও, তোমাদের সব দেখাবো, সব কিছুই হবে। চলো এখন একটু রেস্ট নিই। একটু কাছে, ওদিকে যাও না, ধারে যাও না, আগুনের কাছে এসো সবাই। গুড মর্নিং ফ্রম গোর্খে। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই বাইরের যে দৃশ্য দেখেছি, সেই দৃশ্য তোমাদেরকেও আমি দেখাতে চাই। মুখে বলবো না, জাস্ট তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের কটেজ। সকালবেলা কটেজ থেকে বেরিয়ে বাইরের দৃশ্য এই, চারিদিকে পুরো সাদায় সাদা। তো বাইরে দিয়ে ঘুরে আসা হয়ে গেছে। এখন আমাদের প্ল্যান হচ্ছে, এখন টিফিন খাচ্ছি, ম্যাগি আর ডিম। এই টিফিনটা খেয়ে এখন আমরা ভারিংয়ের উদ্দেশ্যে বেরোবো। সবাই অলমোস্ট রেডি বেরোনোর জন্য। কলকাতা থেকে এবার আমরা বেরোবো ভারিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের জন্য ওখান থেকে গাড়ি পাবো, তো ওখান থেকে গাড়ি ধরে আমরা দার্জিলিংয়ে যাবো আজকে। সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে। রাজা, তো আমরা বেরিয়ে পড়েছি, হাঁটা চালু হয়ে গেছে আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে ভারিং থেকে আমরা দার্জিলিংয়ের জন্য গাড়ি পাবো। আমরা আজকে দার্জিলিংয়ে যাব, তো ভারিং থেকে দার্জিলিংয়ের জন্য গাড়ি পেয়ে যাবো। তো এখন ভারিংয়ের উদ্দেশ্যে হাঁটা হচ্ছে। লেটস গো।
তো 2 ঘন্টা হাঁটার পর অবশেষে আমরা ভারিং চলে এসেছি। ভারিং আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এই যে আমাদের গাড়ি, এই গাড়ি করে আমরা এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাব। তো কালকে রাত্রিরে আমরা দার্জিলিং পৌঁছেছিলাম। দার্জিলিং পৌঁছে খেয়ে দিয়ে বেশি আর কিছু করিনি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে। তো আজকে দার্জিলিংয়ে একটু ঘুরতে বেরিয়েছি, দার্জিলিং ম্যাল ফ্যাল। আমাদের আর কোনো প্ল্যান নেই এখানে আজকে থাকবো। আজকে ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট কলকাতা চলে যাবো ট্রেন ধরে। তো অ্যাট লাস্ট এনজেপি স্টেশন পৌঁছে গেছি, এবার বাড়ি যাওয়ার পালা। অনেক ট্রেক হলো, অনেক ঘোরা হলো, অনেক কিছু স্মৃতি মনে নিয়ে যাচ্ছি। খুব খারাপও লাগছে যে এত সুন্দর একটা ওয়েদারে ছিলাম, এবার দিয়ে আবার কলকাতায় চলে যাচ্ছি। যাই হোক, ফিরতে তো হবে, সবাইকে তো আবার নিজের কাজে ব্যস্ত বেরোতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও দ্য বং কানেকশন এ, আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। এরকম নতুন ভিডিও আরও আসতে থাকবে। টাটা, বাই।